দেখো তোমরা দেখতে থাকো। ওই দেখো প্রথমে ফার্স্ট টাইম যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কি করব বন্ধুরা, কার্বন করার সময় তখন তোমাদের প্রথমে একটি কাগজ সেই কাঠের মাপে কেটে নিতে হবে। তারপর কাগজটার উপরে ড্রয়িং করতে হবে যে নকশাটা করব। আমি নকশাটা করছি দেখতে পাচ্ছ। ফার্স্টে একটা ফুল বানিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি সেই ফুলের চারপাশে যে লতা পাতা হয় সেই লতা পাতাগুলো করবো, তোমরা দেখতে পাবে এখনই। তো এই দেখো আমি শুরু করে দিয়েছি লতা পাতা করতে। তো জাস্ট দুটো কলকা হবে, কলকা দিয়েই কিন্তু এই নকশাটাকে খেলাতে হবে। তো আমাদের মাথায় রাখতে হবে যে নকশাটা খেলাবো তার জন্য কিন্তু ব্রেনে রাখতে হবে যে কলকাগুলো কোন ভাঁজে দিলে তোমার নকশাগুলো বেশি খুলবে। তার জন্য তোমাকে সেগুলো মাথায় রাখতে হবে। বেসিক্যালি যারা ডিজাইন করছে তাদের জন্য এইটুকু জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট যে নকশাটাকে মেন সাজাতে হলে তোমাদেরকে কলকা সম্বন্ধে জানতে হবে। তারপর আমরা কার্বনটা কাঠের উপরে পেতে কার্বন কপি করে নেব নকশাটাকে। তো নকশাটাকে যখন কার্বন কপি করা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কি করব বন্ধুরা, কার্বন করার সময় তখন তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কার্ভটা করছি, কার্বনটা সঠিকভাবে দাগ করছি কিনা কাঠের উপরে। আর কাঠের উপর দাগ না করলে তোমাদের পরে আবার কিন্তু হাতে স্কেচ করে নিতে হবে। তারপরে আমরা চলে যাব কাটিংয়ের দিকে। ফার্স্টে আমার যে কাস্ট বাটালিতে কাজটা করছি দেখতে পাচ্ছ, কিন্তু এই বাটালিটার নাম হচ্ছে রেকি বাটালি। এটা দিয়ে ফার্স্টে আমি পুরো মানে কাঠটাকে কেটে নেবো, ঠিক আছে, নকশাটাকে বের করে নেবো। তারপর কিন্তু আমি ফিনিশিং শুরু করব। তো ফার্স্টে আমি যে রেকির কাজটা করলাম তোমরা দেখতে পেলে। রেকি দিয়ে কাজ করলে কি হয় যে নকশাটা খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তো এরপরে আমি কি করব, ফিনিশিং বাটালি দিয়ে 1/2 ইঞ্চি বাটালি নিয়েছি। তো এই বাটালি দিয়ে আমি এখন ফিনিশিং শুরু করব। তো ফিনিশিংটা আমাকে কিন্তু এই 1/2 ইঞ্চি বাটালি দিয়ে হয়ে যাবে। আর এই ধরনের নকশা বেসিক্যালি 1/2 ইঞ্চি বাটালি দিয়ে সুবিধা হয়, ওর জন্য 1/2 ইঞ্চি ফ্ল্যাট বাটালি দিয়ে আমি ফিনিশিং করি। তো তোমাদেরও অবশ্যই এই বাটালিগুলো দিয়ে ফিনিশিং করতে সুবিধা হবে, যারা মানে নকশার কাজ করে তাদের জন্য বেটার হবে। তো এইসব ধরনের নকশা বেশিরভাগ ছোটো ছোটো বাটালি দিয়েই ফিনিশিং করলে বেশি বেটার হবে। নকশাটা ছোটোর মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এই প্রথম করছি এবং সুন্দর একটি ডিজাইন কালেক্ট করেছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে একটা কথা বলবো যে শুরুতে ফেসবুকে দেখো, আর যারা আমার চ্যানেলটি নতুন হয়ে আছে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে ফলো করে দেবে। তো বন্ধুরা তোমাদের কাছে আমি সবসময় একটা অনুরোধ করবো যে শুরু থেকে শেষ মধ্যে অবশ্যই দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা এই মানে ডিজাইনের সম্বন্ধে কিছু বুঝতে পারবে না, শুরু থেকে কী হলো না হলো। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের কাছে অনুরোধ হলো দেখো, দেখে বুঝো যে কেমন হলো, কি ভালো মন্দ, ঠিক আছে। এবার কমেন্ট করে বলবে যে যদি ভালো হলে কমেন্ট করে বলে, আর যেহেতু ভুলগুলো ঠিক আছে, যদি আমার কোথাও ভুল দুটো সেগুলো একটু কমেন্ট করে বলবে যে এই জায়গায় ভুল হচ্ছে, এগুলো ঠিক করো। তো যারা আর কি বেসিক্যালি নকশার কাজ করে তারা অবশ্যই জানবে, যারা আমার থেকে আর ভালো মিস্ত্রি আছে তারা এই ভুলটা ধরে আমাকে বলতে পারো, ঠিক আছে। তোমাদের সেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব। আর এরপরে আমি চলে যাব, ঠিক আছে, ফিনিশিং কমপ্লিট হওয়ার পরেই। তো ফিনিশিংটা আগে কমপ্লিট হয়ে যাক, তোমরা দেখো। আর কাঠটিতে কাজ করছি, কাঠটির নাম হচ্ছে সোনাঝুরি, ঠিক আছে। এটাকে আরেক নামে পরিচিত আকাশমণি। আর এই কাঠটি মানে যে কোনো ফার্নিচার বানিয়ে খুব মানে ইজি হয় এবং খুব নরম এবং স্মুথ কাঠে যে কোনো বাটালিতে, এবং এই কাঠে ফার্নিচার করে খুবই সুন্দরভাবে সেই ফার্নিচারগুলো ফুটে ওঠে, মানে দেখনদারি হয়। তো এই কাঠটি অল্প বাজেটের মধ্যে খুব একটি সুন্দর কাঠ। তোমরা যদি কেউ বানাতে চাও তো এই কাঠটি বানালে বেটার হবে। সেগুনের মতো না হোক, কিন্তু সেগুনের মতো অনেকটা তোমাকে রূপ দেবে, ঠিক আছে, মানে গ্লেজ দেবে পালিশ করার পরে। এই ধরনের কাঠ এখন বেসিক্যালি মার্কেটে খুব চলছে। তো তোমাদেরও মানে নিলে ঠকবে না, নিতে পারো, ঠিক আছে। এই ধরনের কাঠের উপরে যে কোনো ফার্নিচার করতে পারো। ফার্নিচার যেমন সোফা, আলমারি, খাট, ডাইনিং টেবিল, চেয়ার, যে কোনো ধরনের ফার্নিচার তোমরা এই কাঠে করতে পারো। খুবই অল্প পয়সার মধ্যে একটা সুন্দর ফার্নিচার তৈরি করতে ভালো হলো। তো অবশ্যই আমার এখন ফিনিশিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো আর বেশি দেরি নয়, এবার মাঝখানে ফুলটার আমি যে গোলটা আছে গোলটাকে নিচ্ছি, দেখতে পাচ্ছ। গোলটা কাটার পরে, ঠিক আছে, আমি যে মানে এই নকশাটা করলাম, ঠিক আছে, নকশাটা ভরানোর জন্য যে মেন বাটালির মানে প্রয়োজন, সেই বাটালি কিন্তু রেকি বাটালি। তো এবার আমি রেকি মারছি, রেকি মারার পরে কিন্তু এই নকশাটা ফুটবে। তো ফার্স্ট আমি এই কলকাগুলোর উপরে রেকি মেরে নেবো। রেকি মারার পরে কিন্তু তোমরা দেখতে পাবে নকশাটা কিন্তু অন্যরকম একটা রূপ চলে আসবে। দেখো তোমরা দেখতে থাকো। ওই দেখো প্রথমে ফার্স্ট আমি যে রেকিগুলো মারছি, রেকি মারা কিন্তু তোমাদেরকে নিয়ম জানতে হবে। রেকি হচ্ছে, ঠিক আছে, মারার সময় তোমাদেরকে ধ্যান রাখতে হবে রেকিটা আমি সঠিকভাবে মারতে পারছি কিনা।
ফুলটার চারো সাইডে কিন্তু আমি রেখি দিয়ে একটা পয়েন্ট করে নিয়েছি এবং তার পয়েন্টের মাঝখানে একটা করে রেখি মেরে দিলাম যাতে ফুলটা সুন্দর হয়ে ফুটে ওঠে। এবং ফুলটা দেখতে পাচ্ছ তোমরা রেখি মারার পরে কিন্তু অন্য সুন্দর হয়ে ফুটে উঠেছে, অনেক সুন্দর হয়ে ফুটে উঠেছে। তো এরপরে আমরা পুরো নকশাটাকে রেখি মেরে কমপ্লিট করে দিয়ে দেবো। তারপরে তুমি নকশাটা টোটালি দেখতে পাবে, দেখো একটা অন্যরকম ভাব বা খুব সুন্দর একটি নকশা হয়ে তৈরি হয়ে যাবে। রেখি মারার পরেই ফুটবে, বাদ বাকি তোমরা রেখি না মারলে কিন্তু ছোটোখাটো যেসব কলকা টাইপের নকশা আছে একটাও ফুটবে না। তো মেন কাজগুলোকে ফোটানোর জন্য রেখি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ মাইনে রাখে। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো টোটালি কমপ্লিট দেখো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, ঠিক আছে।